আমাদের হাত থেকে কিছু হাত নিয়ে হলেও আমাদের মাকে বাঁচিয়ে রাখবেন। 91 থেকে 2024 সাল পর্যন্ত মধ্যবধি পর্যন্ত তাদের চিচের বিজয়ের পতাকা কালিয়াকুড় আসনে উড়েনি। আজকে আমাদের সকলকে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে, ধানের শীষের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে। আমি শুধু প্রতীক মাত্র, আপনারা যারা দলের 16 বছর নির্যাতিত নিপীড়িত, জেলখানায় কারা নির্যাতন করেছেন, ব্যবসা বাণিজ্য হারিয়েছেন, নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছেন, তাদের সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই নির্বাচনে দল এখান থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। আমাদের বাইরে প্রমাণ দেশে এসে প্রধানমন্ত্রী হবে, গাজীপুর এক আসন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেই জন্য দল এখান থেকে আমাকে মনোনয়ন প্রদান করেছেন। আমার মতো একজন আগামীর পক্ষে নির্বাচনে পাড়ি দেওয়া সম্ভব নয়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমি সকলের কাছে অনুরোধ করতে চাই, আমাদের 35 বছরের সেই হারানো গ্লানি, আমাদের কালিয়াকুড়কে গোপালগঞ্জ হিসেবে যারা উপহাস করতেন, ঠিক আমাদেরকে বিভিন্ন ভাবে তিরস্কার করতেন, সেই অপবাদের হাত থেকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে সহযোগিতা প্রার্থনা করছি। বন্ধুরা আমার, ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ থাকতে চাই, ঐক্যবদ্ধ ভাবে এই ধানের শীষের বিজয়কে ছিনিয়ে এনে তারেক রহমান সাহেবকে উপহার দিতে চাই। এটা আমাদের মা অনতি বিলম্বেই সুস্থ হবেন, প্রয়োজনে বিদেশে চিকিৎসা নিয়ে যাবেন। কালিয়াকুড়ে যে শত শত কোরআন খতম হয়েছে, বাংলাদেশের অগণিত মানুষ দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে আমাদের মায়ের জন্য প্রার্থনা করছে, দেশ ও জাতির প্রয়োজনে মহান আল্লাহ তাআলা তাকে সুস্থ করবেন। আমাদের হাত থেকে কিছু হাত নিয়ে হলেও আমাদের মাকে বাঁচিয়ে রাখবেন, যাতে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বন্ধুরা আমার,